আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা নিয়ে আলোচনা করব, ভর্তি পরীক্ষার তারিখ এবং কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনে 3টা ইউনিট থাকবে। একটা হচ্ছে ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট। এই ইউনিট হচ্ছে মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য, যেটার ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি 2026। তাদের জিপিএ যোগ্যতা হবে ন্যূনতম। পৃথকভাবে তোমার এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.00 থাকতেই হবে। এরপরে মোট তোমার 7.00 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। বি ইউনিট বাণিজ্য, তাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 24 জানুয়ারি 2026। পৃথকভাবে একই যোগ্যতা প্রয়োজন হবে। এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.00, টোটাল হচ্ছে 7 থাকতে হবে। এবং তোমরা সকলেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায়। তোমরা যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাচ্ছ, তুমি সায়েন্স, আর্টস বা কমার্স, তুমি যে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো না কেন, তুমি 3টা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, তোমরা সকলে জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো জিপিএ যোগ্যতা মানে জিপিএর উপরে কোনো মার্ক নেই। জিপিএ যে যোগ্যতাটা আছে সেটা থাকলে তুমি আবেদন করতে পারবা, আর আবেদন করলে পরীক্ষা দিতে পারবা। ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থী বেশি মার্ক পাবে সেই হচ্ছে এগিয়ে থাকবে। যেমন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে জিপিএর উপরে 20 মার্ক থাকে। সো তোমার যে আবেদন করার ন্যূনতম যে যোগ্যতাটা আছে এইটা যদি থাকে, তাহলে তুমি কিন্তু সকলের সাথে তুমি টপ করতে পারবা। যার জিপিএ 5 আছে, দুইটাতেই 10 আছে, তার সাথে তোমার যদি 7 থাকে, তোমার আবেদন করার যোগ্যতা আছে, তুমি আর সে কিন্তু একদমই সেম। কারণ এখানে জিপিএর উপরে কোনো মার্ক থাকছে না। ভর্তি পরীক্ষায় যে বেশি মার্ক পাবে তারই হচ্ছে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সি ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট। সেটার পরীক্ষা হচ্ছে 16 জানুয়ারি 2026। পৃথকভাবে 3.5 করে থাকতে হবে। এবং মোট তোমার যদি 8 থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে, সম্ভাব্য ডেট 20 নভেম্বর 2025 থেকে। তোমাদের অনলাইনে প্রাথমিক আবেদন চলবে। যখন আবেদন চলবে, তুমি একটা জিনিস মাথায় রাখবা, 3টা ইউনিটেই আবেদন করতে পারবা চাইলে। যখন সিলেকশন প্রসেস ছিল, তখন হচ্ছে 3টা ইউনিটেই হচ্ছে আবেদন করতে একটা শিক্ষার্থী। এবছরও কিন্তু তোমরা 3টা ইউনিটে আবেদন করতে পারবা। এবং তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে হবে, 2টা শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে। তোমাদের হাতে যথেষ্ট সময় পাবা। যে সময়টা আছে, তুমি তোমার নিজ বিভাগ থেকে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারছো। এর জন্য অবশ্যই তুমি কি করবা, অন্তত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এবং তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে চাইলে তুমি কিন্তু ভর্তি হতে পারো। ফি হচ্ছে 300 টাকা। সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে। অনলি 300 টাকা ফি দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এভরিডে পরীক্ষা দিতে পারবা। এখানে 100+ পরীক্ষা দিতে পারবা। সকল বিষয়ে সাজেশন, পিডিএফ ফাইল পেয়ে যাবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদলেই তুমি কিন্তু পরীক্ষা কন্টিনিউ করতে পারবা। ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80টা এমসিকিউ থাকে। প্রতি এমসিকিউর মান হচ্ছে কত, তোমার হচ্ছে 1.25 করে, এবং প্রতি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক তোমার কিন্তু কি হবে, কাটা যাবে। ঠিক আছে? এরপরেই তোমার কি করা হবে, জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে, তখন তুমি হচ্ছে চান্স পাওয়ার সুযোগ পাবা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন অনেকেই স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়বা, বা তুমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও। যেমন বিগত বছরের যে শর্তটা ছিল, তুমি যদি আইন ডিপার্টমেন্টে পড়তে চাও, ইংলিশে যে তোমার মার্ক থাকবে, ভর্তি পরীক্ষায় যে 35 মার্ক থাকবে, তার মধ্যে মিনিমাম তোমাকে কত পেতে হবে, 14 পেতে হবে। তুমি যদি 14 পাও, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। আবার তুমি ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে চাও, তাহলে তোমাকে মিনিমাম আগে সিস্টেম ছিল তোমার মিনিমাম টপ 1000-এর মধ্যে থাকতে হবে। তারা পরবর্তীতে রিটেন পরীক্ষা দিতে পারতো। এর মাধ্যমে কি করতে পারতো, তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেত। এবছর ওইরকম সিস্টেমটাই যদি রাখে তারা, বা এই প্রসেসটাই রাখে যে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও, যেহেতু এবছর শিফট ওয়াইজ থাকছে না, 2টা শিফটে পরীক্ষা হবে, তাদের মধ্যে থেকে প্রথম 500 বা 1000 জন শিক্ষার্থীকে সিলেক্ট করবে। তারা পরবর্তীতে রিটেন পরীক্ষা দিয়ে তারা হচ্ছে ইংলিশ সাবজেক্টের জন্য মনোনীত হবে, যদি এইরকম সিস্টেমটা তারা রাখতে চায় এবছর। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।